নমস্কার, আমি তাপস সেনগুপ্ত। এবছরে আমাদের থিম ধর্মতলা। তালতলা সার্বজনীন শারদীয়া পূজা কমিটির পক্ষ থেকে ৭৮তম বর্ষে আমাদের পদার্পণ করলাম এই বছর। এর সাথে সাথে আমরা সকল দর্শনার্থীদের কাছে জানাতে চাই, এক টুকরো ধর্মতলাকে আমরা এখানে উপস্থাপনা করছি। দেখতে আসুন। সকল দর্শনার্থীদের কাছে আমাদের অনুরোধ, তালতলা সার্বজনীনের এবছরের থিম ধর্মতলা। এই কেমন ধর্মতলা থিম, আপনারা যতক্ষণ না আমাদের এই কমিটি বা আমাদের পূজা মণ্ডপে উপস্থিত না হচ্ছেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন। এই আমার ডান দিকে দেখুন, যখন ইংরেজরা এসেছিল তখন ঔরঙ্গজেবের অনুমতি সাপেক্ষে সেই ফোর্ট উইলিয়াম তৈরি হয়েছিল হুগলি নদীর পাড়ে। সেই ফোর্ট উইলিয়াম 1696-এ ঔরঙ্গজেবের অনুমতি সাপেক্ষে এই ফোর্ট উইলিয়াম। তারপরে আমরা ক্রমশ চলে আসব আমাদের ধর্মতলা যে অর্থের নাম, সেই অর্থের নামের যে ধর্মরাজ মন্দির, সেই তালতলা আমাদের স্টপেজ থেকে কয়েক পা হাঁটলেই ধর্মরাজের মন্দির। এই নাম সাপেক্ষে ধর্মরাজ এবং ধর্মতলার আমাদের নামের অংশ। এরপর আমরা চলে আসব আমাদের তালতলা স্টপেজ থেকে খানিকটা হাঁটা পথে রানী রাসমণির বাড়ি এবং তার পুজো মণ্ডপের অন্দরসজ্জা। আমরা এবছরে এই অন্দরসজ্জার রানী রাসমণির বাড়িতে ফুটিয়ে তুলতে পেরেছি। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যক্ষ করবেন, আসবেন, উপভোগ করবেন রানী রাসমণির যে আদলে যে আমাদের পুজো মণ্ডপ, সেইটাকে আমরা সাজিয়ে তুলেছি। আমাদের প্রতিমা অত্যন্ত, এইবারের প্রতিমা আমাদের আপনারা প্রত্যক্ষ করবেন, আসবেন, দেখবেন, উপভোগ করবেন ধর্মতলাকে। এক টুকরো ধর্মতলাকে আমরা এখানে উপস্থিত করেছি আমাদের তালতলা এভিনিউ, তালতলা সার্বজনীন শারদীয়া পূজা কমিটির পক্ষ থেকে। এইবারে আসছে নিউ মার্কেট। নিউ মার্কেটের ঘড়িঘর, সেই সময় নিউ মার্কেট নাম ছিল। তো সেই অর্থে যখন 1903-তে যখন স্যার উইলিয়াম স্টুয়ার্ট হগ এই স্থাপনা করেছিলেন 1903-তে, এই ঘড়িঘর, যেটাও ইংল্যান্ড থেকে আনা হয়েছিল, হার্ডার্সফিল্ড ইয়র্কশায়ার সিটি থেকে এই ঘড়ি আনা হয়েছিল। তারপরের অংশে তালতলায় বসবাস করতেন এক সময় কাজী নজরুল ইসলাম। তিনি বিদ্রোহী কবিতার প্রাথমিক শুরুটা তালতলা থেকেই শুরু করেছিলেন এবং তিনি মোহনবাগানের সমর্থক ছিলেন এক সময়। তিনি তালতলা থেকে হেঁটে মোহনবাগান মাঠে যেতেন খেলা উপভোগ করতে। তারপর গ্র্যান্ড হোটেল, তারপর সবটাই ধর্মতলা কেন্দ্রিক। আপনারা দেখবেন স্টেটসম্যান অফিস, কলকাতার ট্রাম, সেই সময় 1772 থেকে 1911 পর্যন্ত কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী। তারপর আধুনিক সময়ের কলকাতা হচ্ছে মেট্রো রেল, এবং আমরা আধুনিক সময়ের কলকাতা